গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রিয় শিক্ষক মাওলানা মুশাহিদ আলী আজমি স্মরণে 2004 সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা এক আবেগঘন সফর আয়োজন করেন। তারা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ এলাকায় অবস্থিত ওনার জন্মস্থানে যান। সেখানে তারা ওনার নিজ বাড়ি পরিদর্শন করেন, তার প্রতিষ্ঠিত সংযুক্ত মাদ্রাসা পরিদর্শন করেন, একটি মাজার জিয়ারত করেন। সর্বশেষ ওনার কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। এই সফরটি ছিল একজন প্রিয় শিক্ষকের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং স্মৃতিচারণের এক অনন্য প্রকাশ। তার শিক্ষাদান, আদর্শ ও জীবন দর্শন আজও শিক্ষার্থীদের হৃদয়ে গভীরভাবে গেঁথে আছে। মরহুম মোশাহিদ আলী আজমি এক নিবেদিত প্রাণ শিক্ষক ও মানবসেবী ছিলেন। মোশাহিদ আলী আজমি ছিলেন সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের অন্যতম বিদ্যাপীঠ গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি 1987 সালে শিক্ষকতা জীবন শুরু করেন এবং দীর্ঘ কর্মজীবনের পুরোটা সময় এলাকার মানুষের সেবা ও শিক্ষার আলো ছড়িয়ে কাটান। তিনি 1966 সালে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কেরামতনগর রামপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি ছিলেন একজন সমাজসেবী মানুষ। মৃত্যুর পূর্বে নিজ উদ্যোগে এলাকায় একটি এতিমখানা ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, যা তার মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। 2024 সালের 27 ফেব্রুয়ারি তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও 3 মেয়ে রেখে গেছেন। পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেও তিনি আজও বেঁচে আছেন অসংখ্য মানুষের হৃদয়ে। ওনার সৎকর্ম, ভালোবাসা ও অবদান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। গোয়ালাবাজার, তাজপুর, কদমতলা, তারপর বুরুঙ্গা, আদমপুর, কমলগঞ্জ, মৌলভীবাজার সদর সহ বিভিন্ন অঞ্চলে ওনার বক্তবৃন্দ ছিলেন, এখনো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন, আমি যে আমার পিছনে যে মাদারটা, এটা আজম শাহ রহমতুল্লাহ তাআলা দরগা শরীফ, পাশে আছে হযরত আজম শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি হিফজুল কোরআন দরগা মডেল মাদ্রাসা। ওনার নামে আরেকটি মাদ্রাসা আছে মৌলভীবাজার সদর গয়গড় পূজার মসজিদ সংলগ্ন হযরত আজম শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি হিফজুল কোরআন দরগা মডেল মাদ্রাসা। ওনার নামে আদমপুর একটা রোড আছে, আজম শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি দরগা রোড। ওনার নামে আরেকটি গদ্দিবাড়ি আছে সরকার বাজার, খালিশপুর। আজম শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রায় 2 একর জায়গা বড়ফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি নামে একটি বাড়ি দিয়েছেন, তার নাম রেখেছেন গদ্দিবাড়ি। বড়ফির সাহেবের নামে এই জায়গাটা অবস্থিত। আর ওনার অবস্থান, ওনার আজম শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি জন্মস্থান হল গিয়ে রামপাশা আংশিক মোকামবাড়ি। উনি এখানেই ইন্তেকাল করেছেন, ওখানে আমরা সমাধি করেছি। বর্তমানে তিনি এখানে অবস্থানরত। ওনার বক্তব্য যারা আছেন প্রতিনিয়ত জিয়ারতে আসেন ফয়েজ নেওয়ার জন্য, আমরা সব সময় জিয়ারত করি না ফয়েজ নেওয়ার জন্য। দেশ এবং বিদেশে ওনার অনেক বক্তব্য আছেন, সকলের জন্য আমরা দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত কৃতি শিক্ষার্থী এসএসসি ব্যাচ 2004 কতিপয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার আব্বা মরহুম গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সাবেক প্রধান মাওলানা মুশাহিদ আলী আজমি স্যারের বাড়িতে আপনারা সবাই আসছেন। 2004 এসএসসি ব্যাচ। আমরা খুবই আনন্দিত, খুবই খুশি। আজকে আমার আব্বা হুজুর থাকলে খুবই খুশি হতেন, দেখতেন আপনারা আসছেন। আমরা আপনাদেরকে ভালোভাবে আপ্যায়ন করতে পারি না, এতভাবে দুঃখিত। কিন্তু আপনারা যা আপনারা আসছেন, আমরা খুবই খুশি এবং খুবই আনন্দিত। আল্লাহ তাআলা আপনাকে
আপনাদের সবাইকে নিয়ে খাদ্যান্ন করবো। দেশে বিদেশে যারা আছে আপনাদের দিয়েছেন সভাপতি শুভেচ্ছা অভিনন্দন রইল। আল্লাহ তালা আপনাদেরকে সহি সালামত রাখুক। আমরা দোয়া চাই আমাদের জন্য, আমরা আপনাদের জন্য দোয়া করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। Thank you.